হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে লাস্ট ভিডিওতে আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখিয়েছিলাম যে আমরা একটা কোকাকোলার অফার চলছে, যে আমরা স্প্রাইট খেলে বা কোকাকোলা খেলে আমরা সেখান থেকে রবি এবং এয়ারটেল সিমে যত খুশি তত হচ্ছে যে আমরা 250 MB করে ফ্রি ইন্টারনেট নিতে পারি। তো অনেকেই সেটা নিয়েছেন এবং তারা ইউটিউব চালাতে পারছেন, যেহেতু আসলে সেটা ইউটিউবের প্যাকেজ ছিল। তো অনেকে আমাকে আমার মেসেঞ্জারে নক করেছেন, কমেন্ট করেছেন যে ভাইয়া আসলে এইটা দিয়ে তো শুধু ইউটিউব চলছে, কিন্তু আমরা চাই যে সব কিছু ব্রাউজ করতে বা সব কিছু চালাতে। তো সেই জন্য মূলত আজকে এই ভিডিওটা তৈরি করা। তো আজকে আমি দেখাবো যে আমাদের ওই যে ইউটিউব প্যাকেজটা আমরা যেটা নিচ্ছি আনলিমিটেড ইন্টারনেট 250 MB করে, আমরা সেই ইন্টারনেট প্যাকেজটাকেই আমরা একটু মডিফাই করে আমরা ওই ইউটিউব প্যাকেজটা দিয়ে আমরা সব কিছু ব্রাউজ করতে পারবো, সব কিছু করতে পারবো। তো এইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সিম্পলি একটা সফটওয়্যার আমাদেরকে ইনস্টল করতে হবে। করে আমরা সেই সফটওয়্যারের মধ্যে কিছু সেটিংস করব। সেটিংস করলে আমাদের মূলত সেই কাজটা আমরা করতে পারবো, ঠিক আছে? তো আমরা সেটাও আজকে লাইভে দেখব। আমরা এখন সেইটা লাইভে দেখব। তো সেই সাথে আমি একটা কথা বলবো যে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আরেকটা কথা বলে রাখি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো যে কী করে আপনারা কীভাবে আনলিমিটেড ফ্রি কথা বলতে পারেন কোনো টাকা ছাড়া, ঠিক আছে? আমরা এর পরে যে ভিডিওটা আমরা আপলোড করব সেখানে দেখাবো ইনশাল্লাহ যে কী করে আমরা যত খুশি তত কথা বলতে পারবো কোনো টাকা খরচ ছাড়াই। সেটা আমি লাইভে আপনাদের দেখিয়ে দিব। তো যাই হোক, যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো আমরা চলে আসি আমাদের মূল ভিডিওতে। তো আমাদেরকে প্রথমত যেটা করতে হবে, আমাদেরকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো এর জন্য আমরা অবশ্যই আমাদের প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে এখানে লিখে সার্চ করবেন যে shelltun, 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 এটা লিখে সার্চ করবেন। এটা একটা ভিপিএন। তো আমি স্বল্পতার জন্য আমি আসলে ভিপিএনটা হচ্ছে পূর্বেই ইনস্টল করে রেখেছিলাম। আপনারা এটা ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনার এই যে ভিপিএনটা আছে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করলে আপনাদেরকে যে আমাদের বর্তমান যেমন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এমনই ইন্টারফেস আসবে। তো এইখানে আপনাকে যেটা করতে হবে এই জায়গাটায়, সেটা হচ্ছে যে প্রথমত এই যে সেল সেটিং এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন শ্যাল টার্ন অন অফ, এটা আপনাদের কিন্তু প্রথমত অফ থাকবে। আপনাকে যেটা করতে হবে এটা অন করে দিতে হবে। অন করে দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে যে এইখানে যে কানেকশন প্রোটোকল, এটা SSL প্লাস SSH দেওয়া আছে। আপনাদেরটা কিন্তু এটা থাকবে না, আপনাদেরটা এটা SSH থাকবে। তো এটাকে অবশ্যই SSL প্লাস SSH এটা সিলেক্ট করে ফেলবেন। করে ফেলার পরে কানেকশন পোর্ট আপনারা যখন এটা ইনস্টল করবেন তো তখন এটা 22 থাকতে পারে বা কারো 20 থাকতে পারে, যেটাই থাকুক না কেন আমরা এই পোর্টটাকে করে দেব 443, ঠিক আছে? তারপর আমরা যেটা করতে হবে, আমাদের এই যে অ্যাডভান্স SSL সেটিং এইটা কিন্তু আপনারটা অফ করা থাকবে, এটাকে আপনাকে অন করে ফেলতে হবে। অন করে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এটাকে এডিট করব। এডিট করে এই যে ট্রু SSL আমরা এটাতে একটা টিক দিব, প্লাস সফট হটস্পট এইটাতে আমরা একটা টিক দিয়ে দেব। টিক দেওয়ার পরে আমাদের সফট হোস্টের জায়গায় লিখব m.youtube.com আর সফট পোর্টের জায়গায় দিয়ে দেবো 443 দিয়ে আমরা এটা ওকে করব। ওকে করার পরে আমরা এটাকে সেভ করে দিব। জাস্ট আমাদের কিন্তু কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাদের কানেক্ট করতে হবে, ঠিক আছে? তো কানেক্ট করার পূর্বে আমি একটু আপনাদেরকে দেখাই নিই যে আমাদের
পূর্বে আমরা যে ডাটাটা নিয়েছিলাম এয়ারটেলে। তো দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু এয়ারটেল সিমে কোনো ব্যালেন্স নাই, ডাটা আছে 9.95 GB, ঠিক আছে। এছাড়া কিন্তু কোনো ব্যালেন্স নাই। বর্তমানে কিন্তু আমি ওয়াইফাই থেকে কানেক্ট করে রেখেছি, আমার এখানে কিন্তু কোনো প্রকার ব্যালেন্স নাই। আর আমি এটাও দেখাই দিই, আমি প্যাকেজটা দেখেন, আমার কিন্তু প্যাকেজের মধ্যে দেখাচ্ছে যে আমি আপনাদের সামনে গত ভিডিওতে যেটা লাইভ নিয়ে দেখিয়েছিলাম সেই ডাটা প্যাকটাই, ঠিক আছে। তো এখন আমি দেখাবো আপনাদেরকে যে আমরা কি করে এই ডাটা প্যাকটাকে দিয়ে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি। আমরা যে কোনো কিছু ইউজ করব আমরা এই ডাটা প্যাকটাকে ইউজ করে। তো আমরা এই সফটওয়্যারটাকে কেটে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে প্রথমত হচ্ছে যে আমাদেরকে আমাদের যে ইয়েটা আছে, ইন্টারনেটটা কানেক্ট করে নিতে হবে। অর্থাৎ আমাদের যে সিমে সেটা পোর্ট 1 হোক, পোর্ট 2 এ হোক, যে মানে এয়ারটেল সিমটা থাকবে বা রবি সিম, সেটাতে কানেক্ট করে নিতে হবে। তো আমরা কানেক্ট করে নেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে, এই যে কানেক্টে ক্লিক করব। আমরা কানেক্টিংয়ে ক্লিক করলে এটা অবশ্য কানেক্ট একটু সময় নিতে পারে। তো দেখেন এইটা আমাদের এখানে কানেক্টিং, তো আমাদের এটা কানেক্ট অলরেডি হয়ে গেছে। কানেক্ট হয়ে গেছে, প্লাস আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে কানেক্ট হয়ে আমাদের এখান থেকে সেটা একটা অ্যাডও চলে আসছে। ইভেন দেখেন এখানে কি যে কেবি কত স্পিডে দৌড়াচ্ছে, খেয়াল করেছেন? আমরা কিন্তু বুঝতে পারছি এটা কত ফাস্ট কাজ করছে। আমাদের কিন্তু অলরেডি এখানে অ্যাড আসা শুরু করেছে, আমাদের এখানে কিলোবাইটও খুব ফাস্ট দৌড়াচ্ছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখন এটা ব্রাউজ করে দেখবো যে আসলে এটা কতটুকু কাজ করছে। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন এটা, তবে আমি এখান থেকে এটা ইউজ করব না। আমি এখন এটা চলে যাবো একটু ব্রাউজারে, এটা আপনারা মিনিমাইজ করে নেবেন। মিনিমাইজ করে নিচ্ছি আমি এখন এখানে চলে আসলাম। আসার পরে আমি এখানে লিখে যদি সার্চ করি, সাপোজ ধরেন যে আমি ফেসবুকটাকে লিখে সার্চ করি যে facebook.com, দেখেন আমাদের কিন্তু অলরেডি ফেসবুকের পেজ চলে আসছে। আমরা যদি অন্য কিছু সার্চ করি, ধরেন যে আমরা এখান থেকে হয়তো লিখে সার্চ করলাম যে দারাজ বিডি, দেখেন আমাদের কিন্তু কত দ্রুত আমাদের কিন্তু এখানে নেটটা কাজ করছে, ঠিক আছে। আমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছি আমাদের কিলোবাইটটা দেখাচ্ছে হচ্ছে 1.3 Mbps করে কিন্তু তারা স্পিড দেখাচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে কত দেখাচ্ছে। এখন কিন্তু 513 কিলোবাইট দেখাচ্ছে। তো আপনি এইভাবে করে যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আমরা তো এটা ইউটিউব চালাতেই পারি, আমরা অন্য কিছু চালাতে পারি। তো আমি যদি এখান থেকে অন্য কিছু ইউজ করি, সাপোজ একটু এটা দেখি, স্পিড টেস্ট করে আসলে কেমন স্পিড দিচ্ছে না দিচ্ছে। ঠিক আছে, আমি আপনাদের সামনে স্পিড টেস্ট করেও দেখছি যে কেমন কি কানেক্ট বা কেমন কি স্পিড দিচ্ছে, কানেক্টিং করছে। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে স্টিল কিন্তু 4 Mbps উঠে আছে। আমরা উপরের দিকে কিন্তু আমরা 3.6 আছে। এখানে ডাউনলোড স্পিডটা তারা বলছে যে 4.45 Mbps দেখাচ্ছে, ঠিক আছে। তো তার মানে তো আমরা এখন বুঝতে পারছি যে আমরা এটা দিয়ে কিন্তু সব কিছু ইউজ করতে পারবো, ঠিক আছে। আপনাদের সামনে আমি লাইভই দেখালাম। তো এরপর আমরা যদি চাই যে আমরা আসলে একটু অন্য কিছু ব্রাউজ করে দেখি, তবে আবার গুগলে আসছি। সাপোজ ধরেন আমি এখানে লিখি যে
এম এ সালমান খান, আচ্ছা সালমান খান লিখে সার্চ করলাম। তো দেখেন আমাদের কত ফাস্ট কিন্তু আমাদের এখান থেকে কী আসছে, যে সাইটগুলো কিন্তু বা ব্রাউজ করতে পারছি। ঠিক আছে, আমরা যদি শপিফাই ক্লিক করি, দেখেন আমাদের এটা প্লে স্টোরে কত দ্রুত নিয়ে আসছে। আমরা যদি ডাউনলোডও দিই, খুব ফাস্ট ডাউনলোড হবে আশা করি। তো আমি ডাউনলোডে যাচ্ছি না। তো আমরা নর্মালি হচ্ছে যে একটা নিউজ দেখি, দেখেন নিউজের যখন ইয়াগুলোতে আসছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে ব্রাউজ করছি। ঠিক আছে, তো আচ্ছা আমি একটু এই সাইটটাই দেখি। দেখেন কত ইজি, জাস্ট ক্লিক করা মাত্র কিন্তু তাদের সাইটগুলো ঢুকে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি যে কতটা ফাস্ট আমাদের ইন্টারনেটটা কাজ করছে। তো আশা করি সবাই আমাদের যে শেলটন ভিপিএনটা আছে, আপনার ভিপিএনটা ইউজ করবেন। ইউজ করে আপনাদের যে সেটিংসটা দেখিয়ে দিলাম সেই সেটিংসটাই করে ফেলবেন, করে আপনারা খুব সুন্দরভাবে হচ্ছে যে এই যে আনলিমিটেড যে আমরা প্যাকেজটা নিতে পারছি ইয়া থেকে, কোকাকোলার এখান থেকে, আপনার সেটা দিয়ে আশা করি খুব ইজিলি আপনার ইন্টারনেট চালাতে পারবেন। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি, সেইটা হচ্ছে যে আমাদের যে ইউটিউবের যে প্যাকেজটা বা হচ্ছে এয়ারটেলের রবি যে প্যাকেজটা আছে, এটা আপাতত তারা 15 তারিখ পর্যন্ত আনলিমিটেড দিবে বলছে। তবে এরপরে হচ্ছে যে আবারও তারা মেয়াদ বাড়াবে, কী করবে এটা এখন আমি বলতে পারছি না। তবে আমরা হচ্ছে এটা 15 তারিখ পর্যন্ত, 15 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আমরা যত খুশি তত এই 250 MB করে নিতে পারবো। ঠিক আছে, আমরা এইভাবে যত খুশি তত নিতে পারবো। আর ইনশাল্লাহ আমি পরবর্তীতে আবারও আপনাদের সামনে আরও অন্যান্য যে মেথডগুলো আছে যেটা দিয়ে আমরা ফ্রিতে ইন্টারনেট নিতে পারি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর ইনশাল্লাহ আমরা সামনে যে ভিডিওটা, আগামী দিন যে ভিডিওটা দিব, এর পরবর্তী ভিডিও, সেখানে আপনাদের ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যে কী করে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনি কথা বলতে পারেন। সম্পূর্ণ ফ্রিতে যত খুশি তত কথা বলতে পারবেন। আমরা সেই রকম কিছু সিস্টেম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আমি আবারও শেষের দিকে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সেই সাথে আমি আজকের মতো আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।